নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আর আগের সপ্তাহতেই তো আমার বর গেছে ইন্ডিয়াতে, আমি এখন আছি একাই বাড়িতে। আর আজকের ব্লগ বানাতে গিয়ে আমি এতই কাঁদলাম, তাই আমার বন্ধুরাও মনে হয় আমার সাথেই আজ কাঁদবে। কাঁসা পিতল পরিষ্কার করার এক ধরনের লিকুইড পাওয়া যায়, জানেন আপনারা? আমি না কলকাতা থেকে আসার সময় একটা বোতল নিয়ে এসেছিলাম। কোথায় যে রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। এতদিন পর কালকে পেয়েছি। তাই আজকে সকালবেলা ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে একদম চকচকে বানিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে সবার আগে আমি একটা জুস খাই, তারপর যোগা, তারপর স্নান আর পুজো সেরে আসি কিচেনে। আর পুজো করার সময় না আমার ভিডিও বানাতে গেলে খুব প্রবলেম হয়, তাই আমি আগে পুজো দিয়ে নিই, তারপর আপনাদের জন্যে আবার পুজোর মতন করে আবার ভিডিও বানাই। তাই আজকেও পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু আজকে ২৬শে জানুয়ারি, তাই আজকের ব্লগটা কিন্তু একদম আলাদা রকম হবে। ইংল্যান্ডের বড় বড় শপিং মলগুলোতে কিন্তু ঝিঙে পাওয়া যায় না, তবে হ্যাঁ, বাংলাদেশ বা ইন্ডিয়ার স্টোরগুলোতে গেলে সেইখানটায় কয়েকটা ঝিঙে পাওয়া যেতেও পারে। আমি যে আগের দিন বাজারে গেছিলাম, সেই বাজার থেকেই আমি কটা ঝিঙে কিনে নিয়ে এসেছি। একটা ঝিঙের দাম এক পাউন্ড, আর 1 পাউন্ড ইকুয়াল টু কিন্তু এখন ইন্ডিয়ান 122 টাকা। ভাবতে পারছেন, একটা ঝিঙের দাম 122 টাকা। 122 টাকা দিয়ে কোনোদিন ঝিঙে কিনে খাবো ভাবিনি। তবুও ইংল্যান্ডে আছি, তাই খেতে হচ্ছে। তবে আমি 4টে ঝিঙে এনেছিলাম 3 পাউন্ড দিয়ে। ঝিঙেগুলো একটু শুকিয়ে যাচ্ছিল, তাই আমাকে সস্তাতেই দিয়ে দিয়েছিল। আমার অনেক পুরনো এক বন্ধুর বাড়ি ছিল তারাপীঠ। ও থাকতো কলকাতাতে, আর ওকে যতবার জিজ্ঞেস করতাম তোর কাজের দিদি কি রান্না করেছে, ও বলতো পোনা মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত। ওর এই ঝিঙে আলুর পোস্তর কথা শুনে আজকে আমি কিন্তু ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। জানেন, ওরা না এ দেশীয় ছিল, কে জানে ওদের যে এত পোস্ত পছন্দ, আর ওই পোস্তর বড়া, বাবা, ভাবলেই অবাক হয়ে যায়। আমি একদিন ওদের বাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর রান্না করেছিলাম। ও আমায় বলেছিল, বাবা, এত টেস্টি খাবার আমার বাবা মা খেলে তো হাত চাটতে শুরু করবে। ব্লগের শুরুতেই আপনাদেরকে বলেছি যে আজকের ব্লগে আপনাদেরকে কাঁদাবো। আসলে ২৬শে জানুয়ারির জন্যে আমি একটা গান রেকর্ড করছিলাম, আর সেই গানটা করতে গিয়েই আমাকে 10 বার রিটেক নিতে হয়েছে, কারণ আমি এতটাই কেঁদেছি। রইল গানটা আপনাদের জন্য। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জর্জ কোটেতে লোক না ধরে মা গো, হলো অভিরামের দীপ জ্বালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33,00,000,000 রইল মা তোর
একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো, তখন চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমার জন্যে আমার দেশ মানে কিন্তু শুধু মানচিত্র নয়, আমার মায়ের আঁচল, কৃষকের মাঠ, আর সেই মাটিতে মিশে থাকা সহস্র বছরের ইতিহাস, রক্তে লেখা সংগ্রাম। এ দেশ কিন্তু আমার প্রাণ। হিমালয়ের নীরবতা থেকে সমুদ্রের গর্জন, সব মিলিয়েই আমার ভারতবর্ষ, আমার পরিচয়। ভালোবাসার গান গাওয়া হয়তো অনেক সোজা, কিন্তু দেশের গান বুকে জ্বালা ধরায়। এতে মিশে আছে শহীদের রক্ত। এ গান চোখ ভিজিয়ে দেয়, আবার মেরুদণ্ড সোজা করতেও শেখায়। খুব বেশি ইমোশনাল করে দিলাম কি? যাই হোক, বাড়িতে তো একা বসে আছি, ঝিঙে আলু পোস্ত দিয়ে পেট পুড়ে খাবার পর দেখুন আমি রোজ দিন এক একটা কাজ ভাগ করে নিয়েছি। কলকাতা থেকে আসার সময় আমার বান্ধবী রিম্পি ও আমায় এই ব্লাউজটা দিয়েছিল। কি সুন্দর, মানে একটু স্পার্কলিং মতন, আর ডিজাইনটাও দারুণ সুন্দর। ও কিন্তু নিজেই সব তৈরি করে, কিন্তু ব্লাউজটার প্রবলেম হচ্ছে এটা এতটাই পিঠটা চওড়া যে আমার পিঠ এতটা চওড়া না। তো আমি আমার ব্লাউজ থেকে মেপেছি মোটামুটি 5 ইঞ্চি মতন ওর থেকে পাতলা আমি। তো সেইটা ভাবছি মাঝখান থেকে যদি এরম করে একটা সেলাই দিয়ে দিই এখান দিয়ে, তাহলে কীরম হয়। যদি এরকম একটা সেলাই দিয়ে দিই বা দুটো হুক লাগিয়ে দিয়ে দিলাম, স্টাইল হয়ে গেল যে পেছনে হুক আছে, তবে কীরম হয়? ভালো হবে না ব্যাপারটা? এই আর এই হচ্ছে আমার ব্লাউজের সাইজ। এইটাও বড়, এই ব্লাউজটা আমার 1 ইঞ্চি 2 মতন বড় এই ব্লাউজটা। তো এটাই মেপে যা বুঝলাম, মোটামুটি আমার ওই 5 আঙ্গুল মতন ছোট করলে হবে। 5 আঙ্গুল মতন ছোট করে দেবো মাঝখান থেকে। তো এইটা হচ্ছে আমার আজকে টাস্ক। আর একটা আছে, এইটা এনে দিয়েছিল আমার বর, প্রায় 2-3 বছর হয়ে গেল। এটা হচ্ছে শাড়ি স্টাইল জামা আর কি। এই সামনে দিয়ে এটা দেখানো হচ্ছে না, এটা পুরো আঁচল, আঁচল, হ্যাঁ আঁচল, কিন্তু সামনে এরকম লম্বা আঁচল। উল্টো করে দেখাচ্ছি, এই যে হচ্ছে জামাটা, আর এই সোজা করে এই যে আঁচল নেমে গেছে। তো আমি ভাবছি আঁচলটা, সামনেটা এতটা বড় আঁচল, কিন্তু পেছনে 1.5 হাত মতন লম্বা আঁচল। তাই জন্যে ভাবছি এই জায়গাটা তুলে এই জায়গাটা চলে আসবে, তাহলে সামনের আঁচলটা একটু ছোট হয়ে গেল, গুজরাটিটা যেভাবে শাড়ি পরে সেরকম হয়ে গেল, আর এই পোর্শনটা সোজা পেছন দিক দিয়ে চলে যাবে। তাহলে পেছন দিকে আমার এই আঁচলটা হয়ে যাবে অনেকটা লম্বা। আমি সেলাই করে পরে আপনাদেরকে দেখাই। তো ফাইনালি ড্রেসটা এরকম দেখতে হয়েছে। কি করে যে নিচটা দেখাই আপনাদেরকে, আমি ক্যামেরা বুঝতে পারছি না। চুলগুলোকে বেঁধে নিই। আজকে না ভালো গরম, আজকে 9 ডিগ্রি টেম্পারেচার এখানটায়। কিন্তু সব ঠিক আছে, কিন্তু এই কোমরটা আমার কেমন একটু ঢেলা ঢেলা লাগছে। জামাটা যে কি করে দেখাই আপনাদের পুরোটা, এইবার বোঝা যাচ্ছে। এইবার হয়তো দেখা যাচ্ছে না ঠিকঠাক। আসলে এই জামাটার এই যে আঁচলটা, আমাকেই মুভ হতে হবে। এই যে আঁচলটা ছিল হলো, পেছনটা ছিল এইটুখানি, এরকম ছোট ছিল, শর্ট করা ছিল, আর এইটা ছিল অনেকটা লম্বা, একদম নিচ অবধি যায়। তো আমি এইটাই এখান থেকে খুলে ভাবছি এইটা এরকম করে দিলে এরকম আমাকে দেখতে ভালো লাগবে, ওই গুজরাটি স্টাইলের শাড়ি পরার মতন। আর পেছনে আমার এরকম আঁচল থাকবে, আর এর সাথে আমি একটা এটা ক্যারি করবো ভাবছি। এইটা এরকম করে যদি একটা বেল্ট লাগিয়ে নিই, মনে হচ্ছে বেশি ভালো লাগবে। বেল্টটা উপর থেকে ভালো লাগবে না নিচ থেকে? আমি যেমন আয়নাতে দেখছি, আমার কিন্তু এরকম বেল্টটাই বেশি ভালো লাগছে। না এরকম না, এরকম খারাপ লাগছে না। কোনটায় ভালো লাগছে বলুন তো? যাই হোক, যেরকম এটা তো এই পাশেও হবে না,
ওই মোটা হয়ে গেছি, এরকম এরকম। আরও আছে, বাট এই বেল্টগুলো মানাবে না এর সাথে। এটা এটা অন্য ড্রেসের সাথে এটা ভালো লাগবে, এর সাথে ভালো লাগবে না। এটাও তাই, ওইটাই ঠিক আছে, গোল্ডেন। ও বাবা, আমার তো এখন সেই ডান্স করতে ইচ্ছা করছে। বন্ধুরা, আমার ব্লগটা আজ কেমন লাগলো জানাতে যেন একদম ভুলবেন না। কমেন্ট বক্স খোলা রইল। আর ব্লগের গানটা উৎসর্গ করলাম সমস্ত দেশপ্রেমী মানুষদের। সেটা এপার বাংলাও হতে পারে, ওপার বাংলাও হতে পারে, কারণ এই গানটা যখন লেখা হয়েছিল তখন দু দেশ কিন্তু এক ছিল। তাই ক্ষুদিরাম কারোর একার সম্পত্তি নয়। যাই হোক বন্ধুরা, 26শে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর পরের ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।